ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত অংশ গুণিতক কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওজ অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। তো এটা সাঁতরা পাবলিকেশনের বইয়ের চ্যাপ্টার 9-এ এই অঙ্ক রয়েছে। তো এই অঙ্ক শুরু করার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চ্যাপ্টার 9-এ তো অঙ্কগুলি করার আগে যে এর বেসিক থিওরি এবং ফর্মুলাগুলি রয়েছে, তো এই ফর্মুলাগুলি এখানে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে অঙ্কগুলি করতে পারবে। তো এই যে সামারি করে দেওয়া আছে, যার কাছে যা বই আছে দেখে নেবে। সামারি করে এই যে ফর্মুলাগুলি রয়েছে, সাইন থিটা, কস থিটা, তো এখানে এগুলো θ/2 আকারে, গণিতক কোণে যেমন 2 থিটা ছিল এখানে θ/2 আকারে আছে। তো এই ফর্মুলাগুলো আগে ভালো করে প্র্যাকটিস বা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে অঙ্কগুলি করতে পারবে। তো অনুশীলনী 9 এর সেকশন 1-এ রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স MCQ, ঠিক আছে? তো অঙ্কগুলি করব। তো ফার্স্ট অঙ্ক রয়েছে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি এর মান কত তা নির্ণয় করতে হবে। এইভাবে পরপর, ঠিক আছে? মোট 13টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? পরপর করছি। তাহলে প্রথমেই বলেছি এই যে বেসিক ফর্মুলাগুলো এই চ্যাপ্টারের, সেগুলো ভালো করে মনে রাখতে হবে। সাইন থিটা সমান 2 সাইন θ/2 কস θ/2 সমান 2 ট্যান θ/2 1 প্লাস ট্যান স্কোয়ার θ/2 সমান 3 সাইন θ/3 মাইনাস 4 সাইন কিউ θ/3। তো একই রকমভাবে কস থিটার 4টে ফর্মুলা আছে, ঠিক আছে? ট্যান থিটা সমান সাইন θ/কস থিটা, ঠিক আছে? এই যে সাইন থিটার ট্যান দিয়ে ফর্মুলাটা, আর কস থিটার হচ্ছে এর ট্যান দিয়ে ফর্মুলাটা, ঠিক আছে? তো কস থিটার এখানে একটা ফর্মুলা, এটা লেখা হয়নি, সেটাই হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার θ/2, ঠিক আছে? এটাও একটা ফর্মুলা আছে। তো কাজেই যখনই আমি ট্যান থিটা বার করবো সাইন থিটা বাই কস থিটা, তখন এই যে এই 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2 হয়ে যাবে, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো থেকেই এই যে এই ফর্মুলাগুলো হয়েছে 2 সাইন স্কোয়ার θ/2 সমান 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? যে এখান থেকে বুঝতে পারছো 2 সাইন স্কোয়ার θ/2 সমান 1 মাইনাস কস থিটা। তো গুণিতক কোণের কোণানুপাতে এই আকারে ফর্মুলাগুলো ছিল, আশা করি বুঝতে পারছো। আর এখানে মেন যে 4টে ফর্মুলা কাজে লাগে, এটা হচ্ছে সাইন 18 কস 18 সাইন 36 কস 36, এদের মান পাওয়া গেছে, ঠিক আছে? কীভাবে হয়েছে বইতে করে দেওয়া আছে, সেখানে দেখে নেবে। তো মেনলি মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অঙ্ক করার জন্য এই মানগুলো মনে রাখে। তো সাইন 18-র সঙ্গে কস 72 সমান, আর কস 18-র সঙ্গে সাইন 72, এরকমভাবে বাকি দুটো। তো ঠিক আছে, অঙ্ক শুরু করছি। তাহলে সেকশন 1-এ 1-এর দাগের অঙ্কে বলা আছে কস 15 মাইনাস সাইন 15 মান কত। তো এখানে দেখো সাইনে কস বি বা কসে সাইন বি এই আকারে আমি লিখতে পারলে ফর্মুলা পাবো। তো সেই জন্য আমি কি করেছি, আগে √2 কমন নিয়েছি। √2 কমন নিলে নিচে 1/√2, মানে কমন বলতে √2 এখানে, হ্যাঁ বাইরে রাখলে ভিতরে 1/√2, তবে তো এটা একই হবে, মানে একই রাখতে হবে। আর এখানে -1/√2। তো আমি বলেছি কি সাইনে কস বি কসে সাইন বি বা এই আকারে ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এখানে যদি কস আছে টার্গেট রাখতে হবে, কসের সাথে কী বসালে ফর্মুলা হবে। তো কসে কস বি মাইনাস, দেখো এখানে 1/√2 আর 1/√2, কস 45-এর মান কিন্তু 1/√2, ঠিক আছে? কাজে আমি এই দুটোকেই যদি, আর এটা কিসের ফর্মুলাটাকে পাবো সেটা দেখো, এটা যদি কস 45 বসাই আর এটা যদি সাইন 45 বসাই, তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি ফর্মুলাটা হয়ে যাবে। এটা কিসের ফর্মুলা? কস এ প্লাস বি। কস এ প্লাস বি সমান কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। যেহেতু এই 1/cos 45 আর সাইন 45-এর মান সমান, ঠিক আছে? কাজে এটা cos 45 প্লাস 15, তাহলে এটা হয়ে গেল √2 cos 60। cos 60-র মান হলো 1/2, তাহলে এটা হয়ে গেল √2/2। তাহলে এটা করণ নিরসন করতে হবে। তো করণ নিরসন করতে গেলে উপর নিচেকে √2 দিয়ে গুণ করতে হবে। তা √2 × √2/2 √2, ঠিক আছে? √2 × √2 গুণ করলে হবে 2/2 √2। তো তাহলে এটা 2 দিয়ে কেটে গেল 1/√2, ঠিক আছে? এটা অপশান বি অ্যান্সার। এরপরে 2-এর অঙ্ক বলা আছে সাইন স্কোয়ার 24 মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি, এটা কত, ঠিক আছে?
তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন স্কোয়ার 24টাকে এ আর সাইন স্কোয়ার 6টাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবারে কী ফর্মুলা আছে, সাইন সি প্লাস সাইন ডি এর কী ফর্মুলা আছে, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, আমি ফর্মুলাগুলো একটা ছোট্ট কাগজে লিখে রেখেছি, তো দেখিয়ে দিচ্ছি। তো সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে 24 প্লাস 6 বাই 2 মানে 30 বাই 2 15, 24 মাইনাস 6 বাই 2 মানে 18 বাই 2 মানে 9। ঠিক আছে, একই রকমভাবে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা দেখে নাও, সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা লেখা আছে। তাহলে এবারে কী হয়ে যাচ্ছে দেখো, 2 সাইনে কস বি, এটার তো ফর্মুলা হয়ই, কিন্তু এখানে আমি যাতে আরও সহজে যাতে পেতে পারি, তো 2 সাইন থিটা কস থিটা লাগালে ফর্মুলাটা আরও আমার সহজ হয়ে যাবে। 2 সাইনে কস বি, তাহলে 2 সাইনে কস বি করলে আমি সাইন 2 থিটার ফর্মুলা পাবো। ঠিক একই রকমভাবে কস 9 আর সাইন 9, 2 কস 9 আর সাইন 9 করলে সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমি কি পাবো, সাইন 30, আর এর দুটো থেকে পাবো সাইন 18। কী করে পাবো না, সাইন থিটা কস থিটার ফর্মুলা হলো 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, যেহেতু এখানে থিটা সমান 15 ডিগ্রি তাহলে সাইন 30, আর যেহেতু থিটা সমান এখানে 9 ডিগ্রি তাহলে সাইন 18। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে সাইন 30-এর মান 1/2 সাইন 18। ঠিক আছে, এবার সাইন 18 ডিগ্রির মান কত, তো অংশকোণের কোণানুপাতে যে বলেছিলাম আগে যে 4টে 18, 36, 54, 72 এগুলোর মানগুলো মনে রাখতে হবে। দেখো সাইন 18-র মান হচ্ছে √5 মাইনাস 1/4। ঠিক আছে, √5 মাইনাস 1/4 এটা বসিয়েছি, তাহলে এটা হয়ে গেল √5 মাইনাস 1/8। এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলা আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। ঠিক আছে, তো এইটা যেহেতু 1 মাইনাস কস থিটার ফর্মুলা জানা আছে, ঠিক আছে, সেই জন্য 1 মাইনাস কস থিটা আগে লিখলাম, প্লাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা, আর নিচেও করবো 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, যেহেতু 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটার ফর্মুলা জানা আছে না, 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তো সেই হিসাবে ফর্মুলাগুলো বসিয়ে দিলাম। তারপরে কি সাইন থিটার ফর্মুলা, সাইন থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর এখানেও বসিয়ে দিলাম। তো এবারে দেখো এখানে 2 সাইন থিটা বাই 2 এটা কমন, 2 সাইন থিটা এটা স্কোয়ার আছে, আর এটা 2 সাইন থিটা বাই 2 কমন হলে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, আর নিচে তো কস থিটা বাই 2 কমন 2 কস, তাহলে এটা হচ্ছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে সাইন থিটা বাই 2 বা কস থিটা বাই 2 সমান ট্যান থিটা বাই 2। এরপর 4 থেকে অঙ্ক, 4 থেকে আছে যদি সাইন থিটা সমান 5/13 হয় এবং 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি। ঠিক আছে, মানে থিটা কোণটা 180 থেকে বড়, 270-এর থেকে ছোট। ঠিক আছে, তো তখন কি বলেছে কস থিটা বাই 2 বার করতে। ঠিক আছে, তো আমরা তাহলে কস থিটা বাই 2 যেহেতু বার করতে বলেছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে কস দিয়ে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা মানে আমি ব্যবহার করব। তাহলে কস থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করলে সাইন পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু কস থিটার সঙ্গে সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, কাজে আমি কস থিটা থেকে সাইন থিটার মান বসাতে পারবো কস থিটার জায়গায়। তাহলে আমি 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস থিটা লিখতে পারবো। তাহলে কস থিটা সমান আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই ফর্মুলাটা থেকে লেখা যাবে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা মাধ্যমিকের জিনিস, আশা করি বোঝাতে হবে না। তো তাহলে 1 প্লাস
তো যেহেতু সাইন থিটার মান -5/13 বলে দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে আমি তাহলে 1 - 5/13 তার স্কোয়ার করব, ঠিক আছে। স্কোয়ার করলে কী হবে, 5 × 5 = 25, 13 = 169, তাহলে এটা হবে 1 আছে সামনে, ঠিক আছে, 1 প্লাস তাহলে 169 - 25, তাহলে এটা হয়ে যাবে 144, ঠিক আছে, 144/169, তাহলে 13 + 12 25/13। এবারে যেহেতু এখানে 2 cos² θ/2 আছে, কাজে আমি cos² θ/2 সমান লিখতে পারবো, এই দুইটা তলায় চলে আসবে, দুইটা গুণ হবে, 25/13 × 2 = 26, তাহলে cos θ/2 সমান √2 25/26 সমান 5/25 থেকে বর্গমূল করলে 5, আর এখানে হচ্ছে √26, ঠিক আছে। এরপরে 5-এরটা 5 অঙ্কে বলা আছে যে sin π/8 নির্ণয় করতে হবে। তো sin π/8 নির্ণয় করতে গেলে তো আমরা জানি কি যে 2 sin² θ একটা ফর্মুলা জানি। তো 2 sin² π/8 সমান 1 - cos θ, ঠিক আছে। 2 sin² θ ফর্মুলার কি, 2 sin² θ ফর্মুলা হলো 1 - cos 2 θ, ঠিক আছে। ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, cos 2 θ সমান 1 - 2 sin² θ, তাহলে 2 sin² θ সমান কী হবে, এটা যদি ওদিকে যাই 1 - cos 2 θ, তো 1 - cos 2 θ, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখেছি। তাহলে 2 × θ মানে পায়ের জায়গায় 180 বসালাম, তো এখানে 2 4 দুগুণে 8, এখানে 4কে 45 দিয়ে গুণ করলে হবে cos 45, তাহলে 1 - cos 45 মানে 1 - 1/√2 সমান √2 - 1/√2, ঠিক আছে। তাহলে sin² π/2 কী হবে, তাহলে এই দুইটা ছিল, দুইটা তলায় গুণ হয়ে যাবে, √2 - 1/2√2, তাহলে sin π/8 সমান √2 - 1/2√2। তো তাহলে এটা করণীয় নিরসন করতে হবে, ঠিক আছে, এটা কিছু নয়, এটা √2 দিয়ে করছিলাম। তো করণীয় নিরসন করতে গেলে কী হবে, উপর নিচেকে √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে √2 গুণ করলাম আর নিচে √2, তাহলে উপরে কী হলো, √2 গুণ করলে 2 - √2, আর এখানে হয়ে যাচ্ছে √2 গুণ করলে 2 আর 2 4, তাহলে √2 - √2, এখানে 4 থেকে বর্গমূল বেরোবে 2, ঠিক আছে। কাজেই 5 অঙ্কটা হয়ে গেল। এরপরে 6 অঙ্ক কী বলা আছে, 6 অঙ্ক আছে যে 4 sin, এটা হচ্ছে 7.5 ডিগ্রি, cos 7.5 ডিগ্রি আর cos 15 ডিগ্রি, ঠিক আছে। তো এটা কত হবে, ঠিক আছে। তো দেখো 15কে হাফ করলে কত হয়, 7.5, তো সেই জন্য আমি এটা বলতে পারবো 2, এটা যেহেতু 4 আছে তো sin θ cos θ আকারে আছে, cos 15 আছে, cos 15টাকে আমি বাইরে করে দিলাম, তাহলে 2 × 2 sin θ cos θ করে দিলাম, ঠিক আছে। তাহলে 2 sin θ cos θর ফর্মুলা কি, sin 2 θ, তাহলে 2 × sin 2 θ, 2 θ মানে কি 2 গুণিত এটা 7 × 14 = 15, 15/2, ঠিক আছে। তার মানে 2 sin 15 আর এটা cos 15 আছে, আবার 2 sin θ cos θ, 2 sin 15 cos 15, তাহলে এটা হয়ে গেল sin 30, sin 30-এর মান হলো 1/2, ঠিক আছে। এরপরে 7 অঙ্ক 7 অঙ্ক বলা আছে যদি tan α/2 সমান 7 হয়, তাহলে 4 sin α - 3 cos α এটা কত হবে। তো যেটা বলা আছে সেটা প্রথমে লিখেছি। এবারে sin আলফার ফর্মুলা tan দিয়ে কি আছে সেটা আমাকে লিখব, যেহেতু tan α/2 এর মান বলা আছে, তাহলে sin আলফার ফর্মুলা আছে 2 tan α/2 / 1 + tan² α/2, ঠিক আছে, এটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলা অনুযায়ী এটা লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে ফর্মুলাটা দেখে দিচ্ছি, sin θ সমান কী আছে, 2 tan θ/2 1 + tan² θ/2 লিখেছি। একই রকমভাবে cos α, তো cos আলফার
ফর্মুলা কস থিটার ফর্মুলা ট্যান আলফা বাই টু দিয়ে কী আছে, এই যে কস থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, ফর্মুলা দুটো লিখে দিলাম। এবারে কি করব, এবারে গুণ করেছি জাস্ট 4 দুগুণে 8, 8 ট্যান আলফা বাই টু বা এটা রইল, আর এটাই যাচ্ছে 3 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু। তো নিচেটা একই আছে, কাজে এটা লসগু করলে হবে 8 ট্যান আলফা বাই টু মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3 ট্যান স্কোয়ার আলফা বাই টু। তো এখানে যেহেতু ট্যান আলফা বাই টু এর মানটা বলে দেওয়া আছে 7, কাজেই আমি এখানে মানটা বসিয়ে দেবো। কাজে 3 ইন্টু 7 তার স্কোয়ার করলে হবে ট্যান আলফা বাই টু সমান 7, তাহলে 3 ইন্টু 49 আর প্লাস 8 ইন্টু ট্যান আলফা সমান হচ্ছে 7, 8 ইন্টু 7 মাইনাস 3, তাহলে এটা হচ্ছে 147 প্লাস এটা 53 200/50 সমান এটা 4। এরপর কোশ্চেন নাম্বার 8, এখানে বলা আছে সাইন π/10 সাইন 13 π/10 এর মান কত হবে। ঠিক আছে, তো এখানে কি করব, পায়ের জায়গায় 180 বসিয়ে দিয়েছি আর এখানেও 180 বসিয়ে দিয়েছি, তাহলে এখানে হচ্ছে সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 2 ইন্টু 2 সাইন 0 0 কেটে গেলে 18 তারা 234। তো সাইন 234টাকে ভাঙলে হয় 90 দুগুণে 180 প্লাস 54। তো যেহেতু এটা 2 আছে যুগ্ম সংখ্যা, সাইনটা সাইনই রইল, আর এটা কোনটা আছে থার্ড কোয়াড্র্যান্টে। ঠিক আছে, এইখানে 2 ইন্টু 90 প্লাস 54, কাজে এখানে হয়ে যাচ্ছে সাইন নেগেটিভ, ওই জন্য এখানে ইন্টু মাইনাস সাইন 54 হয়েছে। ঠিক আছে, তো এখানে কি করব, জাস্ট মান দুটো বসিয়ে দেবো, সাইন 18 আর সাইন 54। ঠিক আছে, তো সাইন 18-র মান আর সাইন 54-র মান বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো সাইন 18-র মান কি আছে দেখো, সাইন 18-র মান হচ্ছে √5 মাইনাস 1/4, ওইটা বসিয়েছি। আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে মাইনাস টাকায় করে দিয়েছি, আর সাইন 54, তো সাইন 54-র মান আছে √5 প্লাস 1/4। ঠিক আছে, √5 প্লাস 1/4 বসিয়েছি, তো মাইনাসটা আগে চলে গেল। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে a সমান √5 আর b সমান -1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 তার স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, √5-এর স্কোয়ার করলে কি হয় 5 মাইনাস 1 মানে 4, -4/16 সমান -1/4। ঠিক আছে, এরপরে 9 অঙ্ক বলা আছে সাইন π/18 সাইন 5π/18 সাইন 7π/18 এর মান কত। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক, বুঝে নাও ধীরে ধীরে। তো এখানে প্রথমে পায়ের মানগুলো আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে কি হয়েছে, এটা 18 10 180 10 ডিগ্রি, এটাও 18 10 180 সাইন 50 ডিগ্রি, আর এটাই হচ্ছে সাইন 70 ডিগ্রি। ঠিক আছে, এবারে সাইন 10টাকে আলাদা রেখে আর সাইন 70টাকে আমি কী লিখতে পারি, 70 কত থেকে কম, 70 90 থেকে 20 কম, তাহলে সাইন 10 ইন্টু সাইন 90 মাইনাস 20 করেছি আর সাইন 50 করেছি। ঠিক আছে, তাহলে সাইন 10 সাইন, এটা সাইন 90 মাইনাস 20 মানে কি হবে সাইন 20, কারণ কি এই কস 20, কারণ কি এটা 1 ইন্টু 90, 1টা হচ্ছে অযুগ্ম, সেই জন্য সাইনটা কস হয়ে গেল, আর এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে এই জন্য হচ্ছে কস 20 আর ইন্টু সাইন 50। তো এবারে দেখো এখানে 2 সাইনে কস বি এই আকারে রাখলে তবে তো ফর্মুলা পাওয়া যাবে, বা 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, কাজেই এখানে সাইন 10 আছে কিন্তু কস 10 নাই, তো আমি যদি নিচে 2 cos 10 লিখি তাহলে উপরে 2 cos 10 গুণ করে দিই, তাহলে কিন্তু একটা ফর্মুলা পেয়ে যাব। তাহলে নিচে 2 cos 10 লিখছি, তাহলে উপরে আমি 2 cos 10 গুণ করছি, সাইন 10 ছিল আর কিছু থাকেনি, তাহলে 2, এটা 2 কিন্তু। ঠিক আছে, এটা একসাথে লিখে নিই 2। ঠিক আছে, 2 ইন্টু সাইন 10 cos 10, আর তারপরে বাকি দুটো যেমন ছিল লিখে দিচ্ছি cos 20 সাইন 50। তো এটা কি একটা ফর্মুলা হয়ে যাচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটা পুরোটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 10 সমান সাইন 20, তারপরে এই দুটো যেমন ছিল রেখে দিচ্ছি। তো আবার একই রকমভাবে এবারে দেখো সাইন 20 আর কস 20 পাওয়া গেছে, আগে যেমন শুধু সাইন 10টা ছিল কস 10 থাকেনি, কাজে আমাকে নিচে আর কস 20 লেখার দরকার নেই, নিচে কী লিখতে হবে, এবারে নিচে একটা 2 লাগাতে হবে। 2 লাগালে এখানে যদি আমি 2 লাগাই তবে 2 সাইন 20 কস 20 ফর্মুলা পাবো। তো 2 সাইন 20 কস 20 আমি লিখে দিয়েছি,
কাজেই উপরে যেহেতু 2 লিখেছি, নিচে আমাকে 2 গুণ করতে হবে, ওই জন্য 2 এর সাথে 2 গুণ হয়েছে, তাহলে 1/4 হয়েছে। তাহলে 1/4 cos 10, এটা 2 sin 20 cos 20, এটা যেমন আছে রইল। তো এটা তাহলে আবার এখানে ফর্মুলা 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা সমান sin 40, আর এখানে sin 50টাকে ভেঙে লেখা যাবে sin 90 মাইনাস 40। তাহলে এখানে কী পাওয়া যাচ্ছে, sin 40 আর sin 90 মাইনাস 40, মানে এখানে 1 × 90 আছে, মানে cos হয়ে যাবে cos 40, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, ঠিক আছে। তো এখানেও আবার আমি 2 লাগালে নিচে 2 গুণ করতে হবে, কারণ তবে ফর্মুলা উপরে যদি 2 থাকেনি, তো উপরে 2 লাগিয়েছি, তাহলে নিচেও 2 গুণ করতে হবে। তাহলে 1/8 cos 10, তাহলে 2 sin 40 cos 40, তাহলে আবার 2 sin থিটা cos থিটার ফর্মুলা sin 2 থিটা সমান sin 80 পেয়ে যাব, ঠিক আছে। এবারে sin 80 সমান কী লেখা যায়, sin 90 মাইনাস 10, sin 90 মাইনাস 10 মানে কী হয়, sin 90 মাইনাস 10 হয় cos থিটা cos 10, তাহলে এটা cos 10 কেটে গেল, তাহলে 1/8 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এটা খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক আরও আছে, কাজেই এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলা আছে যে কোনটি মূলত সংখ্যা, ঠিক আছে, 4টে দেওয়া আছে, কোনটি মূলত সংখ্যা, ঠিক আছে, এই 3টির মধ্যে কোনটি মূলত সংখ্যা বা কোনটি নয়, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ sin থিটা cos থিটা এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো আমি প্রথমে এইটাকে দেখব, sin থিটা cos থিটা ফর্মুলা যেহেতু অ্যাপ্লাই করা যাবে, তো নিশ্চয়ই এর একটা মান বেরোবে, তো সেই মানটাকে আমি মূলত সংখ্যা বলবো। তো দেখো sin 15 cos 15 1/2 দিয়ে ভাগ করলে যেহেতু 2 sin থিটা cos থিটার আকার ফর্মুলা হয়, তাহলে 1/2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা sin 30, 1/2 × 1/2 সমান 1/4, ঠিক আছে। এটা 1/4 বেরিয়ে গেল অ্যান্সার। তো sin 15 cos 15 এগুলো ফর্মুলা ফেলতে হবে, তার কি মান বেরোবে সে সব কিছু জানা নেই, ঠিক আছে। এটা 2 থিটা করলে দেখো 30 হয়ে যাচ্ছে, 30-এর মান জানা আছে, সেই জন্য হয়ে গেল। এরপরে 11 অঙ্কটা, এটা একটা ভালো অঙ্ক, যেখানে বলা আছে tan 22.5 ডিগ্রি cot 22.5 ডিগ্রির মান নির্ণয় করা, ঠিক আছে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, tan থিটা ফর্মুলা হচ্ছে 2 tan θ/2 1 মাইনাস tan স্কোয়ার θ/2, ঠিক আছে। এটা হচ্ছে একটা tan থিটার ফর্মুলা আছে। তো এখানে আমি যেহেতু 22.5 চেয়েছে, ঠিক আছে, এই যে ফর্মুলাটা দেখে দিচ্ছি, tan থিটা সমান 2 tan θ/2 1 মাইনাস tan স্কোয়ার θ/2, যেহেতু 22.5 চেয়েছে, 22.5কে ডবল করলে কত হয় 45, কাজে আমি এখানে থিটার জায়গায় 45 লিখলে লিখতে পারি tan 45 সমান 2 tan 22.5 ডিগ্রি মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার 22.5 ডিগ্রি, ঠিক আছে। tan 45-এর মান 1, তাহলে এখানে অঙ্কটা আমার মান বের করা সহজ হয়ে যাবে, ঠিক আছে, বা অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা কণাকণি গুণ করেছি, 1 মাইনাস tan স্কোয়ার 22.5 সমান 2 tan 22.5। তো এটা আমি কি করব, tan স্কোয়ার 22.5টা ওদিকে নিয়ে চলে যায়, tan স্কোয়ার 22.5 এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, প্লাস 2 tan এটা আর মাইনাস 1 সমান 0। তো এটা কিসের সমীকরণ হয়ে যাচ্ছে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে এ সমান মনে করো 1, ঠিক আছে, এ সমান কিছু না মানে 1 × x স্কোয়ার প্লাস bx, b মানে 2 × tan 22.5, tan 22.5টাকে x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান মাইনাস 1, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কী হয়, x সমান মাইনাস b প্লাস b স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে। মাধ্যমিকের ফর্মুলা আশা করি মনে আছে, আর 11-এতেও দ্বিঘাত সমীকরণ আছে, x সমান মাইনাস b প্লাস b স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী তো তাহলে মাইনাস বি মানে -2 প্লাস b স্কোয়ার মাইনাস মানে 4 মাইনাস 4ac মাইনাস 4 × a × c, যেহেতু সিটা -1 আছে ওই জন্য মাইনাস প্লাস 4 হয়ে গেছে। তাহলে -2 প্লাস মাইনাস, এখানে 4 4 8 হয়ে যাচ্ছে, 8 মানে 2 × 2 × 2, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে যাবে, তাহলে -2 প্লাস -2 √2/2। তো তাহলে এটা কী হয়ে যাবে, উপরে 2 কমন হয়ে গেলে নিচে 2টার সাথে কেটে যাবে, তাহলে দেখো উপরে 2 কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি, এটা -2 যদি কমন নিয়ে নিই বা 2 কমন নিলে কী হবে, -1 প্লাস -√2,
আর বাই 2, ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে -1 প্লাস মাইনাস √2। তো একই রকমভাবে cot 22.5 ডিগ্রির মান হবে +1 প্লাস মাইনাস √2। তাহলে অঙ্কে চেয়েছি যে tan 22.5 প্লাস cot 22.5 মান কত, তো এই দুটো যোগ করে দেবো, তাহলে -1 প্লাস মাইনাস √2 আর +1, এই দুটো কেটে যাবে, -1 প্লাস 1 কেটে যাবে, তাহলে +√2 প্লাস √2 সমান 2√2। এরপর 12 দাগে অঙ্কে কী বলা আছে যে sin 12, sin 48, sin 54 এগুলো পরপর গুণ আছে, এগুলোর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এখানে 2 লাগালে তবে আমি ফর্মুলা পাবো 2 sin θ, 2 sin a sin b এর ফর্মুলা পাবো, ঠিক আছে, 2 sin a sin b। তো 1 2, তাহলে যেহেতু উপরে 2 লাগাবো, নিচে 2 গুণ করে দেবো, তাহলে 2 sin 12, sin 48, sin 54টাকে আলাদা রাখলাম, যেহেতু sin 54 একটা মান আছে, ঠিক আছে, √5 প্লাস 1/4। তো 2 sin a sin b, ঠিক আছে, তো 2 sin a sin b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো 2 sin a sin b এর ফর্মুলা কি? 2 sin a sin b এর ফর্মুলা হলো sin a প্লাস b প্লাস sin এই cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, ঠিক আছে। এই যে ফর্মুলাটা দেখে দিচ্ছি, দেখো 2 sin a sin b cos a প্লাস b মাইনাস cos a প্লাস b, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখেছি। তো এখানে এ সবসময় বড়োটাকে মনে করবে, 48টাকে বড়, এটা এ মনে করবে আর এটাকে বি মনে করবে। তাহলে cos a মাইনাস বি 48 মাইনাস 12 আর মাইনাস cos a প্লাস বি 48 প্লাস 12, ঠিক আছে, 60। তাহলে এবারে cos 36 আর cos 36-এর মান হচ্ছে √5 প্লাস 1/2, ঠিক আছে, cos 36-এর মান হচ্ছে √5 প্লাস 1/2, এই যে cos 36 √5 প্লাস 1/4, ঠিক আছে। তো cos 36-এর মান বসিয়েছি আর cos 60-এর মান হচ্ছে 1/2, ঠিক আছে, নিজেরা মানগুলো বসে বসে চেষ্টা করবে। তাহলে এটা এবারে 4 লসাগু, √5 প্লাস 1 মাইনাস 2, 2 দুগুণে 4, আর এটা এদিকে রইল, তাহলে এটা 4 দুগুণে 8, 4 × 32, 4 4 16, 16 দুগুণে 32, উপরে কী হয়ে যাচ্ছে, এটা -2 প্লাস 1, মানে -1 √5 মাইনাস 1 একটা থাকছে, √5 প্লাস 1, এটাকে আমি আগে লিখেছি, ঠিক আছে, এটাকে আমি আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, √5 মাইনাস 1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তারপর 5 মাইনাস 1 মানে 4, 4/32, তাহলে এটা 4, তো এটা 1/8 হবে, সরি, ঠিক আছে, 4 × 32, তাহলে 1/8, ঠিক আছে, অপশান নাম্বার সি আছে বলে, তো অপশান নাম্বার সি। তো 12 দাগে অঙ্ক হয়ে গেলো। এবারে লাস্ট অঙ্ক 13 দাগে। 13 দাগে অঙ্ক কী বলা আছে যে PQR ত্রিভুজে যদি আর কোণটা π/2 হয় এবং ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় tan p/2 ও tan q/2 হয়, তাহলে ABC এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো যেহেতু এইটা একটা সমীকরণ, তার বীজদ্বয় বলেছে tan p/2 tan q/2, তো এই দুটোকে আমি আলফা ধরে নেব, tan p/2কে আলফা আর tan q/2কে বিটা ধরে নিয়েছি। তাহলে আলফা বিটার মধ্যে সম্পর্ক কি? দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অনুযায়ী যে দুটো বীজের মধ্যে যোগফল হয় -b/a, ঠিক আছে, এক্সের কোএফিসিয়েন্ট আর বাই x² কোএফিসিয়েন্ট সহগ, আর আলফা বিটা সমান c/a, ঠিক আছে, এই দুটো লিখেছি। আবার এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, যেহেতু এটা π/2, কাজে এই দুটোর যোগফল কী হবে, তিনটে কোণের যোগফল 180, 180 মানে পাই, তাহলে পাই থেকে π/2 বিয়োগ, তাহলে p প্লাস কিউ সমান পাই মাইনাস π/2 সমান π/2, ঠিক আছে। তাহলে আমি যদি এটা বাই 2 করি, p প্লাস কিউ/2 বা হাফ যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে এদিকে হয়ে যাবে π/4, তাহলে p/2 প্লাস q/2, ঠিক আছে, এটা এমনিভাবে লেখা যাবে সমান π/4। এবারে আমি তাহলে tan p/2 প্লাস q/2 সমান আমি কি লিখতে পারবো, tan π/4 সমান 1, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা পাবো, তো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস b এর ফর্মুলা, ঠিক আছে, tan a প্লাস b এর ফর্মুলা। তো এখানে আমি কি করব, যেহেতু tan p/2কে আলফা আর tan q/2কে বিটা ধরা হয়েছে, কাজে এখানে আলফা প্লাস বিটার লিখে দেবো আর 1 মাইনাস আলফা বিটা। তো আলফা প্লাস বিটার এখানে মানটা কত লিখেছি -b/a, আর আলফা বিটা হচ্ছে c/a, তাহলে এটা বসালে কি উপরে -b/a আর a মাইনাস c/a সমান 1, তাহলে -b ইন্টু a লাস্ট আর a ইন্টু a মাইনাস c, তো a কেটে গেল, তাহলে -b সমান a মাইনাস c
বা এ সমান, ঠিক আছে, বা এ প্লাস বি সমান সি, ঠিক আছে, এ প্লাস বি সমান সি, এটাই নির্ণয় রিলেশন। অপশান নাম্বার ডি। তো মাল্টিপল চয়েস কোশ্চেন 1 থেকে 13টা যে অঙ্ক টোটাল ছিল সেগুলো সব হয়ে গেল। আর এরপরে সেকশন 2 এর অঙ্কগুলি সমাধান করব। সেই অঙ্কের সমাধান দেখতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি সমাধান পেয়ে যাবেন। থ্যাংক ইউ।